يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم: شيخ زان ملك كذاب عائل مستكبر. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা একটা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করে যাচ্ছি। বিষয়টি হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার অপরিহার্যতা। নৈতিকতা, আখলাক, চরিত্র এটা দিনের অন্যতম গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দিনকে বুঝেছি সলাত, সিয়াম, দাড়ি, টুপি, নামাজ, রোজা, জুব্বা, রুমাল, পোশাক, এগুলি দিয়ে। আমরা দিনকে কিছু আনুষ্ঠানিকতা দিয়ে বুঝেছি, এর লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এর স্পিরিট, এর শিক্ষা, এর টিচিং ইত্যাদি দিয়ে আমরা দিনকে বুঝিনি। সকল ইবাদতের টার্গেট মানুষকে সত্যিকার মানুষ বানানো। সত্যিকার মানুষ তার ফিজিক্যাল স্ট্রাকচার দিয়ে হয় না। সত্যিকার মানুষ সে তার সুঠাম দেহ, সুন্দর চেহারা, অডেল সম্পদ, তার 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 শৌর্য, বীর্য, শক্তি, সাহস অথবা সার্টিফিকেট, পোস্ট, ডিগ্রি, এগুলি দিয়ে হয় না। সত্যিকার মানুষ হয় মানুষ তার মানবতা দিয়ে। সত্যিকার মানুষ হয় তার চরিত্র মাধুর্যতা দিয়ে। সত্যিকার মানুষ হয় তার ব্যবহার দিয়ে, তার কন্ডাক্ট দিয়ে, তার বিহেভিয়ার দিয়ে। সত্যি আমাদের জাতির মধ্যে সকল দিক দিয়েই আমরা সমৃদ্ধ একটা জাতি। 18 কোটি মানুষ, আলেম লক্ষ লক্ষ, হাফেজ লক্ষ লক্ষ, ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ, যাই দেখি লক্ষ লক্ষ। বহু দেশে, মানে আমাদের দেশে যেই পরিমাণ আলেম আছে 10টা দেশে ওই পরিমাণ মানুষই নেই। আমাদের দেশে যেই পরিমাণ ডাক্তার আছে 10টা দেশে ওই পরিমাণ মানুষই নেই। যেই পরিমাণ ইঞ্জিনিয়ার আছে 10টা দেশে ওই পরিমাণ মানুষের। সব দিকেই আছে, সব আছে আমাদের। সত্যি কথা, আপনি চিন্তা করে দেখবেন, মূল্যায়ন করবেন, মিলাবেন। আমাদের সব আছে, তবে সব কিছু মিলে আমাদের একটা জিনিস নেই, সেটা আমাদের খালি চরিত্রটা নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। ইথিক্সের দিক থেকে, নীতি নৈতিকতা, আদর্শ আখলাকের দিক থেকে, আমানতদারিতা, সত্যবাদিতার দিক থেকে, মানবতার দিক থেকে আমরা বহুত পিছনে। যখন নেগেটিভ গুণাগুণগুলো আলোচনা করি, এই কথার অর্থ এটা না যে আমাদের পজিটিভ নাই। হাজারো পজিটিভ দিক আছে যেটা অন্য জাতির নাই। আমরা আমাদের নিজেদের আত্মসমালোচনা করছি জাতি গঠন করার জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য। সম্পদের অভাব আমাদের নাই। বাংলাদেশটা গ্যাসের উপরে মানে একটা পুকুরের মধ্যে কচুরি পানা যেরকম ভাসে এরকম ভাসছে। তেলের খনি আছে, কিন্তু খুনিরা আইসা সেটাকে বন্ধ করে দিয়ে গেছে। তেলের খুনিরা বন্ধ করে দিয়ে গেছে। সব আছে, কিছুই নাই। 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছে। ম্যান পাওয়ার আছে অনেক। এই দেশের অন্তত 1.5 কোটি মানুষ কন্টিনিউ ফর ইন্ডিপেন্ডেন্স পাঠায়। কারণ প্রতিটা মানুষ যারা বিদেশে থাকে, দেশের যে মায়া, দেশের যে আকর্ষণ, দেশের যে আগ্রহ, এটা যারা বিদেশে থাকেন না আপনারা বুঝবেন না। আলহামদুলিল্লাহ আমি 16 বছর বিদেশ করেছি। কিছু টাকা হইলেই একটা রাউন্ড ফিগার করে কত তাড়াতাড়ি দেশে পাঠানো যায়। সেখান থেকে আমি বলতাম যে, ও ভাই, এইখানে তো কিছু করেন না, খালি দেশে পাঠান। মনে রেখেন পৃথিবীতে কিন্তু থাকবেন না, আখেরাতে চলে যাবেন, ওইখানেও কিছু পাঠায়, ফিরে আসেন। তো সম্মানিত ভাই বোনেরা, যে বিষয়টি ধরে আলোচনা করছি একদম সাদামাটা বিষয়, কিন্তু আমার আপনার প্রত্যেকের জন্য খুবই জরুরি। আজকে যে বিষয় গত সপ্তাহে আনুষঙ্গিক অন্য বিষয়ের কারণে শেষ করতে পারিনি, আজকে শেষ করতে চাই। একদম এর চাইতে সাদামাটা আর কোনো বিষয় নেই। সত্যবাদিতা, সত্যবাদিতা। আর
সত্যবাদিতা যখন বলবো ঠিক সাথে সাথেই মিথ্যার সত্যের উপকার আর মিথ্যার অপকারিতা এটা আসবে। তো বিষয়টা এমনভাবে জমা থেকে ইনশাল্লাহ আমরা ধারণ করব যে আমার আপনার প্রত্যয়, প্রমিস, স্ট্রং প্রমিস, ওয়াদা আল্লাহর সাথে উইথ মাইসেলফ অলসো এটা হবে যে আজকের পর থেকে জীবনে কোনো দিন আমার ফ্যাক্টরি চলে যাক, আমার পুষ চলে যাক, চাকরি চলে যাক, জান চলে যাক, মিথ্যা বলবই না, সত্যই বলবো। কালাফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, সত্য সত্যই আমি বলবো, সত্য সত্যই আমি বলবো। এটা আমার প্রত্যয় হতে হবে। ছেলে মেয়েদেরকে ওইভাবেই শিখাইতে হবে, সত্যই বলতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমার কাছে বিশাল নোট, তো এটা তো যদি কোনো রকম ধারাবাহিক পড়ে যাই তবু শেষ হবে না। তো কিছু কিছু পয়েন্ট বলি, গত সপ্তাহে কিছু বলেছিলাম। 1 নম্বর, সত্য বলা, সত্যবাদিতা এটা আল্লাহর গুণ। এটা গত সপ্তাহটা রিপিট করলাম। যেটা আল্লাহর গুণ, নবীজি বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। সত্য বলা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। সত্য বলা সকল নবীদের গুণ। ফেরেশতারা তো মিথ্যা বলতেই জানে না। এই উম্মতের যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, তার বৈশিষ্ট্য ছিল আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক সেই রকম সত্যের মূর্ত প্রতীক তিনি ছিলেন। নবীদের পার্টিকুলার এক একজনের নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাদিকাল ওয়াদ, কানা সিদ্দিকান নাবিয়্যা, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। অতএব যেহেতু আমাদের নবীরা, আমাদের পূর্বপুরুষগণ সলফে সালেহিন, তারা সত্যবাদী ছিলেন, মিথ্যা কথা বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যার উপর লানত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সত্য কথা বলেন। অতএব আমার আপনার প্রত্যয় হবে যে আমরা সত্য কথাই বলবো, সবসময় সত্যই বলবো, কোনো অবস্থাতে মিথ্যা বলবো না। কি হবে? সর্বোচ্চ জান্নাত চলে যেতে পারে। আপনি হয়তো ভাবছেন মিথ্যা দিয়ে বেঁচে যাবেন, মিথ্যা দিয়ে কেউ আসলে বাঁচতে পারে না। মনে করে যে সে বেঁচে যাচ্ছে, তো একটা পর্যায়ে ধরা খায়। আর সত্য দিয়ে মনে করে সে বিপদে পড়ে গেছে, তা কিন্তু দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়। as-sidqu yunji ওয়াল কাযিবু ইহলিক, সত্য মানুষকে রক্ষা করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যাবাদী রাখালের গল্প আমাদের দেশে পড়ানো হতো আগে, এখন যদিও এই ভালো ভালো জিনিসগুলো এখন আর থাকার কথা না সেই শিক্ষা সিলেবাসের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ভালো সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। আশা করি আবারও শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এটা বলি না যে কেউ খালি সব বুখারি পড়াইতে হাদিস পড়াইতে হবে, এটা বলি না। আমরা অনেকেই বিভিন্নভাবে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যাচ্ছে, সর্বনাশ, কোথায় কি যাচ্ছে, না না, মানে জাহান্নামে চলে যাচ্ছিলেন, সেখান থেকে একটু ডাইভার্ট হয়ে জান্নাতের পথের দিকে যাওয়া হচ্ছে, অন্য কিছু না। আমরা যেটা চাই, আমি দায়িত্বহীন ভাষায় বলছি, যারা যারা দেশ রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা আমাদের থাকার দরকার নেই। যারা রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার খালি একটা জিনিস কায়েম করেন, যেটা ছাত্রদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস কায়েম করেন, জুলুম থাকবে না, মানুষের জানের মানের নিরাপত্তা থাকবে। ইসলামের বিরুদ্ধে একেবারে ধারালো অস্ত্র ধরবেন না, দিনের বিরুদ্ধে যাবেন না। 18 কোটি মানুষ একটা চায়, আপনি জোর করে একটা চালাই দিবেন, বলবেন গণতন্ত্র, সেই হিসাবে অধিকাংশ মানুষ যেটা চায় সেটা হওয়ার কথা ছিল, 2-3টা মানুষ যেটা চায় ওইটাই চাপায় দিচ্ছেন। এটা যেন না হয়। আর আমরা একটা স্বতন্ত্র দেশ, একটা স্বাধীন দেশ, সেইখানে আরেকটা দেশ আমাদেরকে চালাবে, কে মরবে, কে পয়সা থাকবে, কাকে কি করতে হবে সিদ্ধান্ত দেবো অন্য দেশ, আমরা কিছুই জানবো না। আমরা শুধু এটার বিরোধিতা করি। ধর্মীয় কাজ আপনাদের করা দরকার নাই, আপনারা খালি এইটুকু করলে চলবে। মানুষকে বুঝাইয়া, হাতে ধরে পায়ে ধরে, জুমার খুতবায়, ওয়াজ মাহফিল, এইভাবে সেভাবে আমরা যদি মানুষকে বুঝাইয়া মোটিভেশনাল স্পিচের মাধ্যমে তার মানসিকতা চেঞ্জ করে যদি ভালোর দিকে নিতে পারি, সমস্যা কোথায়? আপনি মানুষকে ডাকতেছেন কোন দিকে? জুলুমের দিকে, আমি ডাকতেছি ইনসাফের দিকে। আপনি ডাকছেন মিথ্যার দিকে, আমি ডাকছি সত্যের দিকে। আপনি ডাকছেন উলঙ্গপনা, বেহায়াপনার দিকে, আর আমি ডাকছি হিজাবের দিকে। তা আপনারটা বেশি ভালো না আমারটা বেশি ভালো? এত গায়ে আগুন ধরে কেন? নাস্তিকদের অবস্থা এমন হচ্ছে, মনে হয় যেন সর্বনাশ, দেশটা মনে হয় মানুষ খেয়ে ফেলছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। ভাইয়েরা, বদনাম তো আলেমুল আমাদের, একদিন এটা নিয়ে আমি আলোচনা করবো। আলেমুল আমাদের
মান মর্যাদা এই দেশে এই পৃথিবীতে বাংলাদেশে আলেম ওলামারা যত লাঞ্ছিত, যত অপমানিত এবং যত কম মূল্যের এবং যত তিরস্কারের পাত্র বিশ্বের কোথাও, ইভেন আমাদের পাশের যে হিন্দুদের দেশ, হ্যাঁ, ওই দেশেও আলেম ওলামাদের স্ট্যাটাস এত নিম্নমানের নয়। অন্য দেশের তো প্রশ্নই আসে না। আপনি একটা ডাক্তারের সাথে 5 মিনিট কথা বলবেন, 1000 টাকা ফি দিয়ে আসতে হবে। একটা উকিলের সাথে কথা বলবেন, তাকে ফি দিতে হবে। একজন আর্কিটেক্টের কথা বলবেন, ওরে বাবা, একটু আঁকাআঁকি করে, আমার কিছু বন্ধু বান্ধব আর্কিটেক্ট আছে, মাশাআল্লাহ, একটু আঁকাআঁকি করে এই তো মানুষের কিসের বিল্ডিং করবে, আপনি তো 8-10 লাখ তো আপনি নিয়ে নিলেন। হ্যাঁ, আঁকাআঁকি করে নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ আজও একটা সেক্টর আছে উলামায়ে কেরামগণ, আপনার শত প্রশ্ন উত্তর দিচ্ছেন, মোবাইলে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, সরাসরি দিচ্ছেন, কখনোই কোনো ফি লাগে না। এমন এমন সারা মাস পড়ায় যাচ্ছে, 24 ঘন্টা ডিউটি করে যাচ্ছে, মাস শেষে 12,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন, তারপরে মাঝে মাঝে 2 মাস বাদ পড়ে। হ্যাঁ, এটা দিয়ে কোনো রকম তারা চলছেন। যদি চুরি করতেন, ডাকাতি করতেন, তাহলে জেলখানায় এদেরকে দিয়ে ভর্তি থাকতো, মামলা হইতো। চুরিও করে না, ডাকাতি করে না, এরপরেও আপনারা বলেন যে আলেমরা হলো ধর্ম ব্যবসায়ী। কিসের ব্যবসাটা করলো? রাস্তার টাকাটা মারছেন আপনি, কন্ট্রাক্টর করছেন আপনি, মন্ত্রী ছিলেন আপনি, হ্যাঁ, উকিল ছিলেন আপনি, ডাকাত ছিলেন আপনি, চোর ছিলেন আপনি, এরপরে খালি আলেম ওলামারা এটা করলো। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, ইথিক্স নিয়ে কথা বলছিলাম। তো এই জিনিসগুলো যদি কায়েম করা যায়, কিছু নীতি নৈতিকতার দরকার আমাদের। বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, যারা সরকারি চাকরিজীবী, যারা রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করেন, তাদের মধ্যে যদি অল্প 2-4টা গুণাগুণ থাকে, চাই না তারা খতিব হওয়া দরকার নেই। হ্যাঁ, অনেকে হয়তো ঠিক মতো নামাজও পড়েন না, হ্যাঁ, চাই নামাজ পড়ুক, জান্নাতের দিকে যাক, এগুলো তো আমরা আহ্বান করি। কিন্তু এটা ছাড়াও একটা রাষ্ট্র চলতে পারে, একটা অমুসলিম শাসক সুন্দর দেশ চালাইতে পারে, সে যদি জালেম না হয়। আর একজন আলেম যদি রাষ্ট্রনায়ক হয়ে জালেম হয়, হ্যাঁ, তাহলে এর চাইতে একজন মুশরিক, যে একেবারে কন্টিনিউ শিরিক করে, শিরিক করে, হ্যাঁ, সে যদি ইনসাফ করে, তাইলে রাষ্ট্রনায়ক হিসাবে এই আলেমের চাইতে সে ভালো। মূল্যায়ন দুই দিক। তার তাওহীদের কারণে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারে, আর সে তার শিরিকের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে, সেটা আলাদা আরেক বিষয়। কিন্তু রাষ্ট্র পরিচালনায়, হ্যাঁ, যিনি নাকি জুলুম করলেন আর যিনি জুলুম করলেন না, এই দুইয়ের মাঝখানে আলাদা আলাদা পাল্লা দিয়ে মাপতে হবে। আপনি আমাকে এখন মূল্যায়ন করছেন খতিব হিসাবে, আমি যখন আমার বাসায় যাবো আমার ওয়াইফের কাছে, তখন আমার মূল্যায়ন হবে হাজবেন্ড হিসাবে, আমার সন্তানদের সাথে মূল্যায়ন হবে এজ এ ফাদার, রাষ্ট্রের মূল্যায়ন হবে রাষ্ট্রের আমি একজন জনগণ। হ্যাঁ, এই মসজিদের সাথে আমার সম্পর্ক কি, আমি এই মসজিদের একজন সদস্য। হ্যাঁ, এক একজনের মূল্যায়ন এক এক দিক থেকে হয়। অতএব যারা রাষ্ট্র পরিচালনা রয়েছেন, তাদের যদি কিছু মৌলিক ইথিক্স থাকে, তাইলে কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, তাদের নিজের কল্যাণ হবে, দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। কিছু হাদিস পড়ি, আপনাদেরকে আর ব্যাখ্যা করি, কথা শেষ করে দিই, শেষ হওয়ার নয়, তারপরেও শেষ করে দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আলাইকুম বিসসিদক, তোমরা অবশ্যই সত্য কথাই বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদুক, মানুষ যখন সত্য কথা বলতে থাকে, তখন সে টের পায় না, সিদ্দিকিনদের ডায়েরির মধ্যে তার নাম উঠে যায়। আল্লাহু আকবার। আর যখন মানুষ মিথ্যা বলতে থাকে, তখন না তার নাম কাযযাবদের খাতায় উঠে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাল্লাম ইয়াদাইল খিনা ওয়াল কাযিব ফালা হাজাতা লিল্লাহি আযজা ওয়া জাল ফি আন ইয়াদা তাআমা ওয়া শারাবা, যে ব্যক্তি খেয়ানত, উল্টাপাল্টা কথাবার্তা, মিথ্যা, এইগুলি ত্যাগ করে না, এই লোকের সারাদিন উপোস থাকার বিন্দুমাত্র কোনো দরকার নাই। অতএব এই হাদিস থেকে আমরা দেখলাম, আমরা যে ইবাদতকে মনে করেছি যে সাহারির সময় পেট ভরে যতটা পারলাম খেলাম, আর বাহারি ফল ফলাদি দিয়ে ইফতার করলাম, সারাদিন না খেয়ে থাকলাম, এই হয়তো সিয়াম, আমরা এইভাবে এইটাই হয়তো দিন ধর্ম, এটাই আমরা বুঝেছি। কিন্তু এটা না, সিয়ামের টার্গেট কি ছিল? মানুষের চরিত্র ঠিক করা, মানুষের চরিত্র ঠিক করে। এই জন্য যে মিথ্যা বলে
নবীজি কি বললেন, তার রোজা থাকার কোনো দরকার নাই, রোজার স্পিরিট সে বুঝে নাই। যিনি নামাজ পড়লেন এরপরে তিনি খারাপ কাজ করেন, গুনার কাজ করেন, মিথ্যা কথা বলে, তার নামাজ পড়ে কোনো লাভ নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব সকল ইবাদতের টার্গেট যেটি, সেটি হলো মানুষের ক্যারেক্টার, মানুষের নীতি নৈতিকতাকে ভালো করা। সম্মানিত ভাইরা, সত্যের উল্টা হলো মিথ্যা। মিথ্যা মানুষের জন্য চরম মানে মানে ভয়াবহতা, মানুষের জন্য চরম ক্ষতির সম্মুখীন করে দেয় মিথ্যা মানুষকে। মিথ্যার 2-4টা ক্ষতিকর দিক আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। নাম্বার 1, ইনইদামুল আমনি ওয়াত তামানিনা ফিদ দুনিয়া। দুনিয়াতে মিথ্যাবাদী কখনো আত্মিক প্রশান্তি খুঁজে পায় না। মিথ্যার কারণে তার মনের ভিতরে সবসময় একটা অশান্তি থাকে, না জানি ধরা পড়ে যায়। 2 নম্বর, মিথ্যা মানুষের কল্পকে মেরে ফেলে। ইউমাররিদুল কলব, মানুষের কল্পকে রোগাক্রান্ত করে দেয়। একটা পর্যায়ে কল্প মরেই যায়, মিথ্যা বলতে বলতে আর কলব থাকে না। 3 নম্বর, মিথ্যা হলো সকল গুনাহের মা। একটা মিথ্যা বললে এটা টিকানোর জন্য আরো 10টা মিথ্যার আশ্রয় নিতে হয়। 4 নম্বর, আল কাযিবু ইয়ামহাকুল বারাকা। এগুলো বিশ্লেষণের দাবি রাখে, বিশ্লেষণে যাচ্ছে না। আল কাযিবু ইয়ামহাকুল বারাকা, মিথ্যা মানুষের বরকত নষ্ট করে দেয়। ওয়ায়ুনাক্কিসুর রিজক ওয়ায়ানকুসুর রিজক, এবং রিজিক কমিয়ে দেয়। নবীজির হাদিস, 2 জন যদি একসাথে ব্যবসা করে, যেটা যৌথ বিজনেস বলা হয়। আমাদের দেশে মানুষ একজন বেশি পুঁজি থাকে না, আর পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না। সেই জন্য সমবায় কারবার, স্বভাবে পদ্ধতিতে মানুষ যায়। যত মানুষ সমবায় এবং যৌথ কারবারে যায়, এদের 95% শেষমেশ ধরা খায়, আর কোলে উঠতে পারে না। কারণ কি? কারণ হলো ওই যে যার সাথে আমি যৌথ কারবারে গিয়েছি, হয়তো আমি খেয়ানত করেছি, না হয় সে খেয়ানত করেছে। খেয়ানত করলে ব্যবসা আগায় না। নবীজির হাদিস শুনেন, ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। ব্যবসার ক্ষেত্রে তারা যদি স্পষ্টবাদী হয় আর সত্যের আশ্রয় নেয়, তাহলে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয়। আর আমাদের দেশে ব্যবসায় কি হয়, মানুষ একটা মিথ্যা কথা বলে যে আরে এটা তোর কিনা, বিক্রি করে সেটা পরে খুব খুশি। বিশেষ করে দেখবেন কাপড়ের দোকান, জুতার দোকান, অন্যের দোকানদারে মালিক বসে রয়েছে, কর্মচারী কিছু আছে, এমন চাপাবাজ। যাওয়ার পরে আপনাকে এক প্রথমে বলবে যে এইটা যে আপনাকে মানাবে, সাংঘাতিক মানাবে আপনাকে। তারপরে এইটা অনেক এমন ওয়াজ করবে। আমি বিভিন্ন জায়গায় বলে যে বাবারে হয়েছে, তুমি এত ওয়াজ করো না, ওয়াজ তো আমরাও করি। ওয়াজ করলে সত্য ওয়াজ করবা, মিথ্যা ওয়াজ করো না। শেষমেশ মালিক তো এখানে বসে রয়েছে চুপ করে, যখন 300 টাকার জিনিস 3300 টাকা বিক্রি করে দিছে, খুব খুশি। এগুলো জুয়ার শামিল। লাভের একটা সীমা থাকতে হবে। সীমার বাইরে যদি লাভ করা হয় তাহলে সেটা জুয়ার শামিল। এই প্রসঙ্গ নয় আজকে নাই টানলাম। কিন্তু এই যে মিথ্যা বলে যে আপনি খুশি হলেন, মিথ্যা বলে যে বিক্রি করলেন, মনে করলেন অনেক বিক্রি করেছেন, তার মানে ব্যবসা করে আপনার যে বরকত হইতো পুরাটাই আপনি নষ্ট করে দিলেন। আপনার এই টাকা দেওয়ার কোনো কাজে লাগবে না। এই হঠাৎ করে দেখবেন একদিন দোকানে আগুন লেগে গেছে, হঠাৎ করে দেখবেন ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অথবা দেখবেন আপনার মেয়ে আরেকটার সাথে চলে গেছে, অথবা দেখবেন আপনার ওয়াইফ আপনার সাথে খেয়ানত করে ফেলছে, অথবা দেখবেন আপনি নিজেই চরিত্রহীন কাজ করছেন, অথবা দেখবেন ব্যবসার কাজে ওই অমুক দেশে গেছেন, অমুক দেশে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে পাপের বোঝা নিয়ে আসবেন। ওই যে উল্টাপাল্টা করেছেন, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বরকতটা নষ্ট করে দিবেন। ওয়াইন কাতামা ওয়া কাযাবা মুহাক্কাত বারাকাতু বাইহিমা। সত্য বললে বরকত হয়, আর যদি মিথ্যা বলে তাইলে মুহাক্কাত বারাকাতু বাইহিমা, তাদের ব্যবসার যে বরকত সেটা পুরোটাই নষ্ট করে দেওয়া হয়। 4 নাম্বার, আল কাযিবু ইউযিল মালাইকা। মিথ্যা কথা বললে ফেরেশতারা খুব কষ্ট পায়। আমাদের সাথে ফেরেশতারা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইযা কাযাবাল আবদু তাবাআদাল মালাকু আনহু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। রাওয়াহুল মুনজিরি। ইসনাদুহু হাসান আও সহিহ। হাদিস সহিহ হাদিস। যখন মানুষ মিথ্যা কথা বলে তখন মিথ্যা থেকে একটা দুর্গন্ধ ছুটে। এই দুর্গন্ধটা ফেরেশতারা সহ্য করতে পারে না, তখন দূরে সরে যায়। এখন একজন বলবে যে খুব ভালো হয়েছে,
ফেরেশতা দূরে সরে গেলে আমার এটা লিখতে পারবে না। দূরে সরে যে কোন ফেরেশতা, যে রহমত আপনার সওয়াব আপনার কল্যাণ লিখতো সেটা চলে যায়, আর যেটা আপনার আযাব লিখবে, যেটা আপনার শাস্তি দিবে, সেটা তো আছেই। রহমত থেকে বঞ্চিত হলেন, অকল্যাণ আপনার ঠিকই থাকবে। মিথ্যার অপকারিতা বলছি যাতে মিথ্যা আমরা না বলি। আল কাযিবু সাবাবুন লি বুগদিন নাস ওয়া সাবাবুন লি সুকুতিন কাযিবি মিন আয়ুনিন নাস ওয়া দায়াউ হাইবাতিহি বাইনাহুম। মিথ্যা বললে এটা মানুষের তার প্রতি একটা ক্রোধ জন্মায়, মানুষের চোখে সে খুব হেয় প্রতিপন্ন হয়, এবং তার যে অবস্থান সে অবস্থান আর ঠিক থাকে না। মিথ্যাবাদী, এই লোকটা মিথ্যা কথা বলে, এটা। এরপরে আল কাযিবু ইউহরিমু সাহিবাহু হিদায়াতাল্লাহ তাআলা। কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়, আল্লাহর হেদায়েত থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, যে নাকি মিথ্যাবাদী আল্লাহ তাকে হেদায়েত করেন না। আচ্ছা, আপনারা নাম্বার গণনা করেন। এরপরের পয়েন্ট যেটি সেটা হলো মিথ্যা মানুষের জন্য লানত নিয়ে আসে, মানুষের জন্য লানত নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন যে তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। যারা কাযিবিন, কাযিব মানে মিথ্যাবাদী, এর প্লুরাল হলো কাযিবিন। কাযিবিনদের উপর আল্লাহ লানত, লানত মানে রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। সেজন্য বলছি ভাই, মিথ্যা বলবে সুর, মিথ্যা বলবে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আমি শিক্ষিত মানুষ, আমি কোয়ালিফাইড মানুষ, আমি স্বাধীন মানুষ, আমি কালচার্ড মানুষ, আমি ভদ্র মানুষ, আই এম জেন্টলম্যান। আমি কি মিথ্যা কথা বলতে পারি? আমি সরকারি চাকরি করি, ইন্টারভিউ দিয়ে চাকরিতে এসেছি, আমি মিথ্যা কথা বলতে পারি? আমি রাষ্ট্রের কর্ণধার, আমি দায়িত্বশীল, আমি কি মিথ্যা কথা বলতে পারি? এটা হইতে পারে না। আসুন, প্রত্যয় এটা হবে। ভাইজান, যার পিছুই চলেন, যারাই ধরেন, কেউ কিন্তু আপনার কবরে যাবে না। আপনাকে একাই আপনার কবরে আপনার জিজ্ঞাসাবাদ ফেস করতে হবে, আপনাকে একাই। অতএব খামাখা আরেকজনের সাপোর্ট করতে গিয়ে, আরেকজনের পিছনে চলতে গিয়ে পাপের বোঝা আমি আমার মাথায় নেব, সেটা যেন না হয়। অতএব আপনার নেতা, আপনার নেত্রী, আপনি যার পিছনে চলেন, তাদের পাপের ভাগ আপনার তো নেওয়ার কোনো দরকার নেই। সবচেয়ে কপাল পোড়া, এই জন্য আমি সমসাময়িক প্রেক্ষাপটে আরো বলছি, সবচেয়ে কপাল পোড়া, একেবারে জঘন্য ভাগ্যওয়ালা ওই ব্যক্তি যে নিজে পাপ করলো না, কিন্তু তারপরেও নিজে অন্যায় কিছু করলো না ডাইরেক্ট, কিন্তু অল্প একটু সমর্থনের কারণে সে পুরা পাপের ভাগটা নিজে নিয়ে নেবে। কি কপাল পোড়া! ধরেন একজন মানুষ খুন করছে, একজন চুরি করছে, একজন গুম করছে, একজন চরম অন্যায় করছে। আপনি সেটা করছেন? করেন নাই। আমি সেটা করছি? করেন নাই। আপনি কি করলেন? অন্ধের মতো তারকেই সমর্থন দিতে হবে, তার পিছনেই থাকতে হবে। সমর্থন যদি দিতে হয় তাহলে হকের সমর্থন দিবেন। সমর্থন যদি দিতে হয় তাহলে যেটা ভালো সেটাকে সমর্থন করতে হবে। এই যে অন্যায় সমর্থন করলেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়া একই কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। অতএব যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত, মিথ্যা আল্লাহ লানত নিয়ে আসে। অতএব জাতিগতভাবে আমরা মিথ্যাবাদী হইতে চাই না। এই জন্য যদি এরকম কোনো মিথ্যা থাকে যেটা আপনি জানেন এটা মিথ্যা, আপনার দায়িত্ব স্পষ্ট করে দেওয়া, যেটা মিথ্যা, মিথ্যা মিথ্যাই, মিথ্যা মিথ্যাই, সত্যি। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল মানে মিথ্যা, আর মিথ্যা চলে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা থাকার নয়, মিথ্যা চিরদিনই মিথ্যা। আর আমার মানহাজকে আমি কি করব? কালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, আমি হকটাই বলবো, সত্যটাই বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমি মিথ্যার অপকারিতা বর্ণনা করছিলাম। খালি যদি এই অপকারিতা বর্ণনা করতে থাকি, যেই দ্বারায় হালকা বিশ্লেষণে অথবা কোনটা শুধু পয়েন্ট বলে যাচ্ছে, বিশ্বাস করেন 2টা জমা যাবে। আর অন্যান্য পয়েন্ট আছে সেগুলি বাদ দিয়ে সংক্ষিপ্ত করছি। আচ্ছা,
মিথ্যা মানুষকে কি করে? আল কাযিবু ইউসিলু সাহিবাহু ইলা আল ফুজুর। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। হাদিস আগেই শুরুতে বলেছি। এরপরের পয়েন্ট যেটি খুব সম্ভবত 10 নম্বর, ইন্নাল্লাহা লা ইউকাল্লিমুল কাযিব ওয়া লা ইয়ানজুরু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিথ্যাবাদী তার সাথে কথা বলবেন না, তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। এই হাদিসটা হলো দলিল। মিথ্যার আর যে অপকারিতা তার মধ্যে একটা হলো আল কাযিবু খাসলাতুন রাযিলা। এটা একটা নিন্দনীয় স্বভাব, নিন্দনীয়, খুবই নিকৃষ্ট একটা স্বভাব। কি? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এই নিকৃষ্ট স্বভাব কোনো মুমিনের হইতে পারে না। এরপরে এটা নাম্বার 11। নাম্বার 12, আল কাযিবু কাবীরাতুম মিনাল কাবায়ের। মিথ্যা কথা একটা বড় কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। ধ্বংসাত্মক কবিরা গুনাহ কয়টা? 7টা। কবিরা গুনাহ শত শত, এর মধ্যে যেগুলি একদম মুহলিক, ধ্বংস করে, মুবিকাত, এটা হলো 7টা। ইজতানিবু আনিস সাবইল মুবিকাত। ধ্বংসকারী 7টা জঘন্য পাপ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবে। তার মধ্যে একটা হলো মিথ্যা বলা, একটা মিথ্যা বলা। আচ্ছা, এরপরের পয়েন্ট, আল কাযিবু উম্মুল ফুজুর। সকল গুনাহের মা হলো মিথ্যা। 14 নম্বর, আল কাযিবু খিসলাতুন মিন খিসালিল মুনাফিকিন। মিথ্যা বলা হলো মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য। আপনি কি মুনাফিক না মুসলিম? নাকি মুমিন? কত বড় শান মান আমাদের। মুমিন হইলেই সফল কাম। কাদ আফলাহাল মুমিনুন। মুমিন হয়ে যদি এমন হয়, মুমিন তার সব এক মানেন না, প্লিজ। মুমিন সব এক মানেন না। মুমিন মানেই যে একদম গুণামুক্ত থাকবে। কে গুণামুক্ত থাকে? আমরা গুণামুক্ত কেউই না। কেউ যদি মনে কিছু আছে এরকম, আমি কি করছি, কিছু করে না, এটা হলো সবচেয়ে বড় জঘন্য বদমাইশ। যারা এরকম হুঙ্কার দেয় আল্লাহর সামনে, আমি কি করছি, এরকম কিছু বিয়াদব শ্রেণীর আছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। দুনিয়ার যত বড় আলেম মুত্তাকি পরহেজগার ছিলেন, তারা তত বেশি কান্নাকাটি করেছেন আর তত বেশি ভয় পেয়েছেন। আল্লাহ না জানি ধরে ফেলে, না জানি ধরে ফেলে। অতএব আমরা মসজিদে যারা আসছি, এই সমাজে যত ভালো মানুষ আছে, এই ভালো মানুষগুলি মসজিদে আসে। যারা খারাপ তারা মসজিদে আসে না। এরপরে দেখবেন যারা খারাপ তারা এগুলি স্বীকার করে না। মসজিদে যারা আসছে তারাই দেখবেন কান্নাকাটি করতেছে, আবার করতেছে, অন্যরা হাসে। কত অপরাধ জানি করছে, দেখ কেমনে কান্দে। আল্লাহ মাফ করুন। আমরাই ভালো মানুষ মসজিদের, কিন্তু আমরা যে ভালো, এটার আরেকটা প্রমাণ আমরা নিজেদেরকে গুনাহগার মনে করি। নিজেদেরকে, আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত থাকার জন্য সৃষ্টি করেন নাই। এটা বহুবার আমি বলেছি। উম্মতে মুহাম্মাদিয়ার মুমিনদের মধ্যে থেকে যারা গুনাহগার, যদি দেখা গেল যে ইহসান ভিত্তিক ফয়সালাও পেলেন না, ইনসাফ ভিত্তিক ফয়সালা মুক্ত পেলেন না, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে মানে জাহান্নামে যাওয়া থেকে মানে রক্ষা পেলেন না, জাহান্নামে চলেই গেল। যদি জাহান্নামে যায়ও, জাহান্নামের স্তর হবে কয়টা? 7টা। সর্বোচ্চ স্তর যেটা, সবার উপরের স্তর, এইখানে যাবে গুনাহগার মুমিনরা, এটাতে। এরপরে পালাক্রমে 1 বছর পরে, 10 বছর পরে, 1 কোটি বছর, 10 কোটি বছর, এরকম আস্তে আস্তে ধীরে ধীরে এই তলাটা খালি করে ফেলা হবে, এখানে আর থাকবে না, তারা চলে আসবে। অতএব আপনি যদি গুনাহগার মুমিনও থাকেন, গুনাহগার মুমিন কারা কয়? আমি বলবো গুনাহগার মুমিন হইলো, ধরেন জিনা করছে, আল্লাহ মাফ করুক, এত নিকৃষ্ট কাজ কি করে, তারপরেও করে ফেলছে, ধরেন নামাজ পড়ে নাই, উল্টা পাল্টা করছে। মানুষ তো এরকম গুনাহ করে। এরকম গুনাহ করতে করতে গুনার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে সবে আর কভারেজ দেয় নাই। বংশের মধ্যে কোরআনের হাফেজ আলেম নাই, সুপারিশও পায় নাই, অথবা নবীজির সুপারিশে আটকে যেতে পারে নাই, জাহান্নামে চলেই গেছে। গেলেও সে একটা পর্যায়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, জান্নাতে যাবে। আর যে নাকি মুনাফিক, সে 2য় স্তর, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, এই সবগুলি ভেদ করে জাহান্নামের একবারে নিম্ন স্তরে থাকবে। কোনোদিনই জীবনে, আখিরাতের জীবনের কথা বলছি,
কোনোদিনই তার আর বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নাই। মুনাফিক কারা? একটা বের হলো আকীদাগত মুনাফিক, আমলগত মুনাফিক, বিভিন্ন রকম মুনাফিক আছে। একজন মিথ্যা কথা বললো তো সে 4 ভাগের 1 ভাগ মুনাফিক হয়ে গেল। যদি আমানতদারিত্বের খেয়ানত করে তাহলে সে অর্ধেক মুনাফিক হয়ে গেল। যদি ঝগড়া লাগলে গালিগালাজ করে তাহলে সে 2/3 মুনাফিক হয়ে গেল। আর যদি আরেকটা কি, ওয়াইদা তুমি না খানা, মিথ্যা বলে, আমানতদারিত্বের খেয়ানত করে, আর ওয়াদা দিলে বরখেলাফি করে, ওয়াদা বরখেলাফি করে। আউযুবিল্লাহ, লেনদেন করে দেখছেন? আমি যত মানুষের সাথে লেনদেন করছি, হ্যাঁ, যত মানুষের সাথে, সর্বশেষ এখন যদি কেউ লেনদেন চায়, কেউ যদি টাকা ধার চায়, যত কাছাকাছির হোক, আল্লাহর রাস্তে বলি যে যা পারি এমনি দিয়ে দেবো, ধার জীবনেও দিব না, এটা প্রতিজ্ঞা। আল্লাহ মাফ করুন। কারণ কি, যত মানুষ নেয় আর কোনোদিনই ওয়াদা ঠিক রাখে না, ফোন করলে বিরক্ত হয়, অথচ আমার কাছে কেউ পাইলে আমি না ফোন করার কথা। তো ভাইজান, যদি দেখেন যে আপনি ওয়াদা বরখেলাফি করেন, তাহলে কিন্তু আপনি 4 ভাগের 1 ভাগ মুনাফিক হয়ে গেছেন গিয়া, একেবারে জাহান্নামের নিচে কিন্তু যাচ্ছেন। যদি দেখেন ইজিলি জবান দিয়ে মিথ্যা চলে আসে, তাইলে কিন্তু আপনি কি হয়ে গেলেন? অর্ধেক মুনাফিক হয়ে গেলেন। এরপরে যদি দেখেন যে ঝগড়া লাগলেই গাল গালাস, অমুকের বাচ্চা, এই সেই সম্বন্ধে মুখ দিয়ে আসতে থাকে, তাইলে আপনি 2/3 মুনাফিক হয়ে গেলেন। হ্যাঁ, তাইলে এইভাবে যদি মুনাফিক হইতে থাকেন, তাইলে আর নামাজ রোজাতেও কোনো কাজ হবে না। কারণ নবীজি বলছেন এই 4টা গুণ কারোর মধ্যে যদি হয়, তাইলে সে কি হবে? মুনাফিক। খালেস কানা মুনাফিকান খালেসান, একটা খালেস মুনাফিক, পিওর মুনাফিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো পিওর মুনাফিকের গুণ হলো মিথ্যা কথা বলা। বলবেন তো ইনশাআল্লাহ মিথ্যা কথা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, তারপরে কিয়ামতের দিন যারা মিথ্যাবাদী, তাদের চেহারাটা হবে খুবই কৃষ্ণকায়। ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা। আকিবাতুল মুকাজ্জিবিন আস-সাইয়্যা, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা মিথ্যাবাদী ছিল, আল্লাহ বলছেন জমিনে ভ্রমণ করে গিয়ে তাদের পরিণতি দেখো। আপনি কি বলে যে লূত আলাইহিস সালামের কওম, আদ, সামুদ, কওম সালেহ, কওম শুআইব আলাইহিস সালাম। আমাদের দেশে তো এগুলির ইয়া নাই। মিশর গেলে, জর্ডান গেলে, সৌদি আরবের দক্ষিণ সাইডে গেলে, বিভিন্ন জায়গায় এখনো সেই ধ্বংসাবশেষ আছে। আল্লাহ বলছেন ভ্রমণ করে তোমরা এগুলি দেখো। ভ্রমণ করবেন হেদায়েতের জন্য। আপনি কক্সবাজার যদি যান, তাহলে সমুদ্রের ঢেউ কিংবা সারাক্ষণ চলছে, আপনার ঈমান বৃদ্ধি পাওয়ার কথা। আর মানুষ মানে খুব কম মানুষই হেদায়েতের পাওয়ার জন্য অথবা ভ্রমণ করে সেখান থেকে নিজের ঈমানকে চাঙ্গা করে আসে। অধিকাংশ মানুষই ভ্রমণ করলে, সফর করলে সে পাপের পাল্লাটা বাড়ি করে ফিরে। হ্যাঁ, অধ্যায় আপনাদের জানা আর আমার একবারে অজানা না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করুন। গতকালকেও একটা কনফারেন্সে ছিলাম, সেখানে বলা হচ্ছে, আল্লাহ মাফ করুন, একজন আলেম তুলে ধরলেন জরিপ থেকে, গবেষক ঘুরে ঘুরে যেটা করলেন, সেটা হলো আমাদের সমাজটায়। আমি বলতাম যে ঢাকা শহরে একদিন এমন অতিবাহিত হয় না যেই দিন এক রাত্রে কম করে 1000 জিনা হয় না। তার এই বর্ণনা থেকে দেখা গেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এটার সংখ্যা আরো অনেক বেশি ছড়ায় গেছে, অনেক বেশি। ট্রান্সজেন্ডার নিয়ে যারা কাজ করছে, এদের একেবারে আপনি মনে করেন যে 2-5 জন, এটার মানে শিকড় বহু দূর পর্যন্ত চলে গিয়েছে। মানে এই যে 5 স্টার হোটেলগুলো, এবং কারা কারা বলতে তো খারাপই লাগে, তখন দেখা যাবে যে আমাদেরই অন্যান্য লোকজনের নাম চলে আসবে, বাদ দিলাম। একটা ছিল মেয়েরা হোটেলে গিয়ে পতিতাবৃত্তি করে, পতিতালয় তো আছেই, সেটা আলাদা বাদ। হ্যাঁ, মেয়েরা হোটেলে একবার একটা জরিপে দেখছিলাম যে উত্তরার প্রতি 5 বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যে পতিতাবৃত্তি আছে গড়ে। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, গুলশান, বনানী, উত্তরা এগুলিতে আছে। নতুন গতকালকে আরেকটা শুনলাম, ঠান্ডার হয়ে গেছে, যেটা জীবনে জানতাম না। যে এটা আপনারা যারা বেশি আধুনিক স্মার্ট, আপনারা হয়তো অনেকে জানতে পারেন। একটা তো ছিল যে মেয়েদের এই কাজ, এখন শুনলাম যে ছেলে আছে, এগুলি ছেলে রাস্তাঘাটে এদের নির্দিষ্ট আছে, দেখলেই ওই যে সকল মেয়েদের হাজব্যান্ড বিদেশে থাকে অথবা স্বামীর সমস্যাগ্রস্ত, এই ধরনের কারণে বিশেষ করে যেগুলি নাকি এলিট শ্রেণীর, তারা এই ছেলেদেরকে নিয়ে যায় টাকা দিয়া এদের সাথে জিনা বিচার করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কি পরিমাণ মানে মানে খারাপের দিকে চলে যাচ্ছে। আল্লাহ মাফ করুন। হ্যাঁ, সম্মানিত ভাইরা, এই জন্য মানে পরিণতি
খারাপ পরিণতি দেখে সেখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমরা যারা কোরআন হাদিসের কথা বলি, আপনারা বিরক্ত হবেন না, রাগ করেন না ভাই। আর দুনিয়াতে হয়তো আমি আপনার কোনো কল্যাণ করতে পারলাম না, ওলামা কেরাম পারলেন না, কিন্তু যদি নেন অন্তত আপনার আখিরাতটা পাইবেন। আর দুনিয়াতে যাদের পিছনে খুব মনে করছেন তারা দুনিয়াতে কি করবে, কি যে করবে, কত গুণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুই পাওয়ার আশা নাই। হ্যাঁ, পাওয়ার আশা নেই, শুধু ধোঁকার মধ্যে থাকবেন, শুধু ধোঁকার মধ্যে থাকবেন। বাংলাদেশে 100 পরিবারকে ধরে যদি কাপড় যেমনি চিপে এমনি যদি টিপা যাইতো, তাইলে বাংলাদেশে একটা ভিক্ষুকও থাকতো না, একটা ভিক্ষুক। 100 পরিবারের কাছে বাংলাদেশের সম্পদের 80% বেশি বৈধ অথবা অবৈধভাবে তাদের কাছে, 100 ফ্যামিলির কাছে। আল্লাহ মাফ করুন। ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, কিয়ামতের দিনটা মিথ্যাবাদীদের জন্য হবে খুবই কঠিন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, যারা মিথ্যা কথা বলবে কিয়ামতের দিন তাদের জন্য পীড়াদায়ক শাস্তি থাকবে। তারপরে এইভাবে মিথ্যার অনেক অনেক যেই মানে ক্ষতিকর দিকগুলো, এর কয়েকটা বললাম, অন্যদিকে চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। সবচেয়ে জঘন্য মিথ্যা তিনটা, সবচেয়ে জঘন্য মিথ্যা তিনটা। 1 নাম্বার মিথ্যা হলো আল কাযিবু আলাল্লাহ, আল কাযিবু আলাল্লাহ, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইফতারিল ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব। ইন্নামা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যে তোমরা কশিনকালে আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে সফলতা জীবনেও তারা মুখে দেখবে না। এই ক্ষেত্রে আমি আমাদের নিজেদেরকে খুব সাবধান করছি, বিশেষ করে আলেম ওলামা যারা হালালরে হারাম করে, হারামকে হালাল করে, যারা ধর্ম এগুলি দিয়ে ধর্ম কামাই করে, শিরকি ব্যবসা করে, তাবিজ ব্যবসা করে, বলে যে বৈধ ইত্যাদি, এটা তাদের খুব মানে এই বিষয়টা তাদেরকে বেশি করে পাবে। পশ্চিমকালেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করার দৃষ্টতা যেন আমরা না দেখাই। এরপরেই সবচেয়ে জঘন্য যে মিথ্যা, সেটি হলো আল কাযিবু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর মিথ্যা আরোপ করা। নবীজির উপর মিথ্যা আরোপ করা, নবীজির উপর মিথ্যা আরোপ করছে অনেকেই। মিথ্যা আরোপ করছে মানে মানুষকে তার দিকে ডাকার জন্য, অথবা সে একটা জিনিস বাজারজাত করতে চায়, সেটা নবীজির দিকে নিসবত করে হাদিস বানায় চালিয়ে দিয়েছে, এটাকে বলা হয় জাল হাদিস। এগুলিকে বলা হয় জাল হাদিস। আমাদের সমাজে মানুষ এটাকে আল হাদিস নাকি জাল হাদিস সেটার চিন্তা করে না। তো যারা এরকম নবীজির উপর মিথ্যা আরোপ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। 3 নম্বর জঘন্য মিথ্যা হলো কোন রাষ্ট্রনায়ক যদি তার প্রজাদের সাথে মিথ্যা বলে, রাষ্ট্রনায়ক যদি তার প্রজাদের সাথে মিথ্যা বলে। দলিল নেন, কাযিবুল হাকিমি আলা রাইয়াতিহি, যিনি হাকিম, হাকিম মানে যিনি হুকুম ফয়সালা করেন, হাকিম বিচারক অথবা রাষ্ট্রপ্রধান, মালিক, যদি মিথ্যা বলে, এটা হলো সবচেয়ে জঘন্য। নবীজি হাদিসের মধ্যে বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 ব্যক্তি খুব জঘন্য। এই 3 ব্যক্তি কেমন জঘন্য, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দমক দিয়েছেন। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর আল্লাহ তাদেরকে পাক সাফা করবেন না। এলে 3টা। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য পীড়াদায়ক শাস্তি থাকবে। এই 3 শ্রেণীকে দেখেন। 1 নম্বর হলো শাইখুন জানিন। শাইখুন জানিন, শাইখুন বয়োবৃদ্ধ, তারপরেও জিনা ব্যভিচার করে। বৃদ্ধ মানুষ তারপরেও জিনা ব্যভিচার করে। বৃদ্ধ কারে কয়? বৃদ্ধ কাকে বলে? 40-এর পরে সব বৃদ্ধ, 40-এর পরে সব বৃদ্ধ। আমাদের সমাজে যারা জিনা ব্যভিচার করে এদের অধিকাংশ 40-এর পরে।
কারণ এর আগ পর্যন্ত তো তার পুষ্ট হয় না, এর আগ পর্যন্ত তার টাকা পয়সা হয় না। যুবক শ্রেণীর যারা, আল্লাহ মাফ করুক, হ্যাঁ ওইটাও জিনা, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ এটা বলে নাই যে কোনো যুবক যদি জিনা করে আল্লাহ জীবনে তার সাথে কথা বলবেন, এটা বলে নাই। হ্যাঁ, সে এখন বয়োবৃদ্ধ, মানে কি, মানে হলো সে তার স্ত্রী ছিল, বিবাহিত ছিল, জীবনের স্বাদ আহ্লাদ, সম্মুখ উপভোগ সব, এভরিথিং হি হ্যাজ গট, সব তার পাওয়া হয়েছে। এখন বার্ধক্য উপনীত হয়েও তার এই মানসিকতা যায় না। তার মানে কি, যে একেবারে মজ্জাগত, এটা তার মজ্জাগত স্বভাব, এই ব্যক্তি হলো এক ব্যক্তি। 2 নম্বর হলো আইলুল মুস্তাকবির, আইলুল মুস্তাকবির, ফকির কিন্তু অহংকারী, ফকির অহংকারী। একটা বড় লোক যদি অহংকার দেখায় তাহলে সেটা মানায়। আর যারা নাকি ভিক্ষুক, তারা দেখবেন যারা ভিক্ষা করে রাস্তাঘাটে হয়তো উল্টাপাল্টা করতেছে, দুষ্টামি করতেছে, অথবা হয়তো শরীরে একটু এনার্জি আছে, তারপরে যখন আপনার কাছে আসবে এসে দেখবেন যে কিছুই নাই, বলবে যে একটু ভিক্ষা দিবেন, 3 দিন ধরে কিচ্ছু খাই না। এরকম লাচার হয়ে যায় যাতে মানুষের মায়া লাগে। আইসা কেউ যদি বলে যায় এই ভিক্ষা দিবেন, তোর মানে ভিক্ষা না, তোর 2টা চর দিব, তাহলে ফকির হয়েও কেউ যদি অহংকার দেখায়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফও করবেন না, সাফও করবেন না, কথাও বলবেন না, তাকাবেন না, আর পীড়াদায়ক শাস্তি জাহান্নাম তার জন্য অবধারিত থাকবে। আর 3 নাম্বার মালিকুন কাযযাবুন, মালিকুন কাযযাবুন, রাষ্ট্রপ্রধান, তারপরে মিথ্যা ছাড়া নাই। চোর পুলিশ ধরছে, শাস্তি দিবে, সেই জন্য মিথ্যা কথা বলে। নিম্ন শ্রেণীর মানুষ, তার কোনো স্ট্যাটাস নেই, কিচ্ছু নেই, দুনিয়া খারাপ বুঝে না, এই জন্য মিথ্যা কথা বলে একজন। অতএব এই হাদিস থেকে যে শুধুমাত্র যিনি নাকি রাষ্ট্রের প্রধান গোষ্ঠী আছেন শুধু তিনি না, ধরেন একজন খতিব সাহেব যদি মিথ্যা কথা বলে, একজন ইউনিভার্সিটির ভিসি যদি মিথ্যা কথা বলে, একটা স্কুলের হেডমাস্টার যদি মিথ্যা কথা বলে, একটা অফিসের বস যদি মিথ্যা কথা বলে, একজন ডাক্তার যদি মিথ্যা কথা বলে, এই সব এটার মধ্যে পড়বে। যারা যারা পোস্টধারী, যারা উপরে আছে, যারা জেন্টলম্যান, তারা যদি মিথ্যা কথা বলে, তাইলে এইটা হলো সবচেয়ে জঘন্য মিথ্যা। সম্মানিত ভাইয়েরা, 3টা জায়গায় মিথ্যার অনুমোদন আছে, 3টা জায়গার মিথ্যার ছাড় দেওয়া হয়েছে, চতুর্থর কোনো জায়গা নাই। তার মধ্যে একটা হলো ইসলাহ যাতিল বাইন, 2 ব্যক্তির মধ্যে খুব ঝগড়া মিলাই দেওয়ার জন্য। কিরকম মিথ্যা? আপনি গিয়ে বলবেন যে খামাখাওয়ার সাথে ঝগড়া করেন, সে তো আপনারা ভালোবাসে, ওর কাছে গিয়ে বলবেন যে সে তো আপনার সাথে মিলতে চায়, আপনার সাথে ঝগড়া তৈরি রাখছেন কেন? মানে ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এটা কায়েম করার জন্য, সমাজ সোসাইটি ঠিক করার জন্য। দিনের টার্গেট খালি এই কপালের মধ্যে সাজদার চিহ্ন ফালানি না, সোসাইটি ঠিক করা, রাষ্ট্র ঠিক করা, এগুলি বুঝতে হবে। এই একটা মিথ্যা। আরেকটা হলো যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা, আরেকটা কি যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা। ধরেন আক্রমণ, আমি এক দেশে আক্রমণ করেছি বা আক্রমণ করছি, তখন বললাম যে মিজাইল তো মাত্র 200 মারছি আর 2000 রেডি আছে। হয়তো আমার কাছে 2000 নাই, কম আছে, কিন্তু এই 2000 বলছি এই জন্য তাকে ভয় দেখানোর জন্য। আনফরচুনেটলি আমি ধিক্কার জানাই যারা ফিলিস্তিনের উপর আক্রমণ হইলে যারা মনে কষ্ট পায়, ইসরায়েলের উপর আক্রমণ হলে যারা মনে কষ্ট পায়, আমি তাদেরকে এই মিম্বার থেকে ধিক্কার জানাতে চাই। এবং আমাদের দেশে এই ধরনের কিছু মানুষ আছে, এবং বিশেষ করে আল্লাহ মাফ করুক আমাদের কিছু শায়েক আছে এরকম, কারণ কি তাদের ঘুরে গেড়াইয়া যে এটা তো ইরান মারছে, ইরানটা তো শিয়া, ইরান যে মারছে তাদের আকীদা যে বদ, এটা আমাদের কাছে ক্লিয়ার। কিন্তু যখন ইহুদি এবং মুসলিম নামদারি এই 2 জনের মাঝখানে যেই ইহুদিরা আমার মুসলমান ভাইদেরকে মেরে সয়লাভ করে ফেলছে, ওই ইহুদিদের উপরে যদি হিন্দু আক্রমণ করে তবু আমি হিন্দুরে ভালোবাসবো, তার উপরে যদি শিয়া আক্রমণ করে তবু আমি এই পয়েন্টে শিয়াকে সমর্থন করবো। এটা প্রসঙ্গক্রমে বললাম আর কি। আমি 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 খুবই মানে দায়িত্বহীন ভাষায় নিন্দাবাদ এবং ধিক্কার জানাই যারা মনে করেন যে আমি সহি আকীদা পোষণ করি বিদায় আমি শিয়াদের বিরোধী, সেই জন্য আমার ফিলিস্তিনি ভাইদেরকে মেরে সয়লাভ করুক, আমি এটাকে কি করি, সমর্থন করি। যদি আপনার সহি আকীদা এইটা বলে যে আপনি জুলুমকে প্রমোট করেন আর মাজলুমের গলা চিপে ধরেন, তাইলে এই ধরনের সহি আকীদা থেকে, এই ধরনের সহি আকীদাকে ছুঁড়ে মারি, এটার নাম সহি আকীদা নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
কোরআন সুন্নাহর মানহাজে থাকেন, কোরআন সুন্নাহর মানহাজে প্রান্তিক হয়ে যায় না। প্রান্তিক দিনের উত্থান, মুসলমানদের কল্যাণ, এগুলি ভালো লাগে না। জুলুম ছিল তাই ভালো ছিল, কি বলেন এগুলি? হ্যাঁ, মানুষ গুম হয়ে রয়েছে, এটি আপনার কাছে ভালো ছিল। হ্যাঁ, ওইগুলি ভালো ছিল, ভালোর দিকে যাচ্ছে, এটা আপনার কাছে ভালো লাগে না। মানসিকতা কিরকম? হ্যাঁ, মানসিকতাকে ঠিক করা লাগবে। আচ্ছা, আর একটা জায়গায় মিথ্যা জায়েজ, সেটা হলো হাদিসুর রজুলি, হাদিসুর রজুলি আর রজুলি ইউহাদ্দিসু ইমরাতাহু আও হাদিসুর রজুলি মা ইমরাতিহি। স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বৈধ। স্বামী তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বৈধ। কিরকম মিথ্যা কথা বলবে? ধরেন বাইরে ঘুরে ঘুরে আসছে, ক্লাবে গেছিল, গিয়ে তার স্ত্রীর সাথে বলবে আমি জুমার নামাজ পড়ে আসছি। 100% হারাম, প্রশ্নই আসে না। এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, আবার মহিলার হয়ে এরকম, এটা হাফ মানসিকতার মানুষ, এমনি কান্দে, এমনি ভেঙে পড়ে, এমনি ডঙ্গিয়া আবার পড়ছে খেলে ভেজে। হ্যাঁ, তো এখন একজন স্বামীর একাধিক স্ত্রী আছে, তো এই বউর মন খালি খারাপ হয়ে থাকে, হ্যাঁ, রাগ করে থাকে। সেই জন্য স্বামী কিরকম কথা বলবে যেটার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। আইসা বলবে যে দেখো কোন শয়তানে যে ধরছিল, দ্বিতীয় বিয়ে করছিলাম, আসলে সারাক্ষণ মনটা তোমার হেরি করে থাকে। আর দ্বিতীয় স্ত্রীকে বলবে যে আমি তোমারই সবচেয়ে বেশি ভালোবাসি। এই ধরনের কথাগুলো বৈধ। আপনি নামাজ পড়বেন না, সব উল্টাপাল্টা করবেন, আর মানে সব বাটপারি করবেন, স্ত্রীর সাথে খালি মিথ্যা কথা বলতে থাকবেন, আল্লাহর রাস্তে বলছি এই ধরনের মিথ্যা কথা কিনা বৈধ নয়। অতএব যারা হাদিস জানেন, একটু জানেন, একটু জানলে হবে না, হাদিসের ব্যাখ্যা সহ জানতে হবে, এবং ব্যাখ্যাটা উলামায়ে কেরামগণ করে দিবেন। যারা এই ক্ষেত্রে স্পেশালিস্ট, যারা মনে করেন প্যারাসিটামল খাওয়া যায় অথবা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যায়, হ্যাঁ, অথবা ব্যথার ট্যাবলেট খালি গ্যাস্ট্রিকের ওষুধ, এতটুকুনি যদি হয়, যদি মনে করেন ডাক্তারের প্রেসক্রিপশন নেবেন না আর ওষুধ নিজে খাইতে থাকেন, তাইলে ডাক্তারের তো 800 টাকা দেওয়া থেকে বাঁচছেন, এইবার আপনি 8 লক্ষ টাকা দিয়েও নিজের বাঁচাইতে পারবেন না। নিজে নিজে ব্যাখ্যা করেন না, হাদিস একটা পরি মুহাদ্দিস হয়ে যায় না। এই জন্য 3 জায়গায় মিথ্যা অনুমোদিত। কয় জায়গায় ভাইরা? সত্য কথা যে মানুষকে কতভাবে মুক্তি দেয়, এইগুলোর স্টোরিগুলো, এগুলোর ইয়াগুলো, কোরআনিক বিষয়গুলো বলা হয় নাই। ঘড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, বাহিরে ওয়েদার খুব খারাপ, কথা আর বাড়াচ্ছি না। অতএব আমি আজকের খুতবায় চেষ্টা করেছি মিথ্যার প্রতি যেন আমাদের একটা ঘৃণা জন্মায়। অতএব আজকের খুতবা থেকে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, আল্লাহ আজকের পর থেকে ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, সত্যই ধরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সদা সত্যবাদী হওয়ার, সত্য কথা বলার, সত্য পথে চলার, সত্যকে সমর্থন করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করতে থাকবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের সাথে থাকবে। যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, হ্যাঁ, ওদের সাথে থাকা যাবে না। 1,00,000 বার একটা মিথ্যা কথা বললে ওইটা কোনোভাবেই সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। প্লাস্টিক মনে করেন, এটা যতই আগুন দিয়ে জ্বালাইতে থাকবেন, একটা পর্যায়ে প্লাস্টিক লোহা হয়ে যাবে। প্লাস্টিক লোহা হওয়ার কোনো সম্ভাবনা নাই, মিথ্যা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের বিষয় থেকে মুক্ত থাকার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইলামু বিআন্নানা লাম নাকুন ফিদ দুনিয়া ওয়া লান নাবকা ফিদ দুনিয়া। ক্বালা তাআলা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ওয়া ক্বালা তাআলা কুল্লু মান আলাইহা ফান। আরসালানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা হাযিহিদ দুনিয়া লিআন নাতাসাবাকা ইলাল খায়রাত ওয়ালিআন না'মালা আমালান সালিহা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিআজলি হাযাল গরাদ আন-নাবিল আনজালাল কুতুব ওয়া আরসালার রুসুল। ওয়া মিন তিলকা সিলসিলা আরসালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাইনা নাবিয়্যাহুল মুস্তাফা ওয়া হাবিবাহুল মুজতাবা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'তাহু খুলুকান আযীমা ক্বালা তাআলা ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বু'ithtu লিউতাম্মিমা মাকারিমাল আখলাক ফাতাআলা আইয়ুহাল ইখওয়াতু বিল্লাহ নুহসিন আখলাকানা ওয়া আন না'লাম বিআন্না আল আখলাক আল ফাদিলা আথকালু শাইইন ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সাল্লু আলা নবিল বাশির ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিসসালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم اجمعين وعنا معهم بكرمك وجودك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين امنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. اللهم انصر إخواننا المستضعفين في كل مكان. اللهم انصر إخواننا الفلسطينيين. اللهم انصرهم على أعدائك وعلى أعدائهم. اللهم زلزل الكفرة والمبتدعة والمشركين. اللهم دمر ديارهم. اللهم خرب بنيانهم. اللهم زلزل أقدامهم. اللهم شتت شملهم. اللهم إننا নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিন শুরুরিহিম। মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করেন। আমিন। এই মসজিদের কাজকে আপনি আপনার গায়েবী খাজানা থেকে আঞ্জাম দিয়ে দেন। আমিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেককেই শিফায়ে কামেলা আজেল আতা ফরমান। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের মসজিদ কমিটির সহসভাপতি কাশেম সরকার, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আমাদের মসজিদের নিয়মিত একজন মুসলিম আমেরিকান প্রবাসী হাদিউল ইসলাম, তিনি ক্যান্সার আক্রান্ত, কিমোথেরাপি চলছে। আল্লাহ আপনি তাকেও পূর্ণ সুস্থতা দান করেন। আরও যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক মাকসুদ পূর্ণ করেন। আপনি আমাদেরকে সত্যাশ্রয়ী হওয়ার এবং মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক এনায়েত করেন। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার বানায়া দেন। রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা, জীবন চলা সহজ করে দেন। আমাদের দেশের জন্য একটা ব্রাইট ফিউচার, সুন্দর ভবিষ্যৎ, রব্বুল আলামিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি আমাদের দেশ এবং দেশবাসীকে দান করেন। রব্বুল আলামিন ধীরে ধীরে আমরা যেন অকল্যাণ থেকে, দুর্নীতি থেকে, জুলুম থেকে, হত্যা, খুন খারাপি থেকে মুক্ত হয়ে ভালোর দিকে যেতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.